অ্যাংজাইটি আজকের দিনে খুবই কমন একটা টার্ম। আর আমরা শুনে এসেছি যে এখন বাচ্চারাও বলে যে তাদেরও অ্যাংজাইটি হয়েছে। তো আজকের এই ভিডিওটা ঠিক এই বিষয়। অ্যাংজাইটি কেন হয়, অ্যাংজাইটি কী কারণে হয়, কিভাবে আমরা অ্যাংজাইটির সাথে ডিল করব। আর এই ভিডিওর শেষে আমি একটা হিপনোথেরাপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটার দ্বারা হয়তো তুমি যদি অ্যাংজাইটি ফিল করে থাকো তাহলে সেটা থেকে অনেকটাই বেটার ফিল করবে। তো এই ভিডিওটা একদম শেষ অবধি দেখতে থাকো। সবার আগে বুঝি যে অ্যাংজাইটি কেন হয়, কি হয় অ্যাংজাইটি হওয়ার টাইমে, আর এটার রুট কজটা কি। দেখো, যখন তুমি অ্যাংজাইটি ফিল করছো তখন কি হচ্ছে, তোমার তখন পেট গুড়গুড়ানি হয়, নিজে একটু শিভারিং করতে থাকো, তোমার একটু হাত পা ঠান্ডা হয়ে যায়। এই ধরনের জিনিসগুলো হয়তো আমাদের সাথে হয়েই থাকে। আর এই জিনিসগুলো কেন হচ্ছে, কেন কি আমাদের অ্যানশিয়াস থটস আমাদের মাইন্ডের মধ্যে আসছে। আমরা এমন কিছু থটস আমাদের মাইন্ডে আসছে যেটার দ্বারা আমাদের মনে হয় যে এই কাজটা করতে হয়তো আমি পারবো না, বা এই কাজটা আমি যদি করেও ফেলি কোনোভাবে তাহলে নিশ্চয়ই না কোনো ভুল আমি করবই করব। এই করতে করতে কি হয়, আমরা নিজেদের মধ্যে ডাউট করতে থাকি। মনে হয় যে আমি এটা পারবো না, সেটা পারবো না, আমাদের কনফিডেন্স লস হতে থাকে। আর তারপর এই থটসগুলোর জন্য আমাদের এই ফিলিংগুলো হয়, যেই ফিলিংগুলো তোমাদের বলছি। এতে কি হচ্ছে, আমাদের সেরোটোনিন লেভেলটাও কিন্তু ডিক্রিজ করে যাচ্ছে। আর এর জন্যই আমরা কিন্তু অত বেশি আ মানে গা হাত পা ঠান্ডা হয়ে যাওয়া এই জিনিসগুলো ফিল করতে পারছি। আর এই দুটোর উপর বেস করে আমাদের বিহেভিয়ারটা বেরোচ্ছে। কিরকম বিহেভিয়ার? যে যখন আমাদের কেউ বলছে যে এইটা তুমি কেন মন দিয়ে করছো না? কি কারণে তুমি করতে পারছো না? বা তুমি এত বেশি অ্যানসিয়াস কেন হচ্ছ? কেন এরকম অ্যাংজাইটি তুমি ফিল করছো? তখন আমরা তাদেরকে বোঝাতেও পারি না। আমরা তখন তাদের সাথে হয়তো অনেক সময় মিসবিহেভ করে ফেলি, না বোঝাতে পেরে। আমরা তখন ভাবি যে আমার পাশের লোকগুলো আমাদেরকে বুঝতে পারছে না। এই জায়গায় তোমাকে বুঝতে হবে যে সামনের মানুষ এক্সাক্টলি বুঝতে পারছে না যে তুমি কতটা অ্যাংজাইটি ফিল করছো, আর অ্যাংজাইটি ফিল করাতে তোমার সাথে কি ঘটছে। যখন তোমার পাশের মানুষটা বুঝতে পারছে না, তখন তুমি তাকে বোঝানোর চেষ্টা করো না, বরং নিজে বোঝার চেষ্টা করো যে সেই মানুষটা বুঝবে না। তখন দরকার হলে সেই মানুষটার সাথে সেই মোমেন্টে কথা বলো না। নিজেকে একটু সাইডে নিয়ে যাও, নিজের সাথে একটু একাকিত্ব সময় কাটাও, একটু মি টাইম কাটাও। এই করে তুমি নিজেদেরকে সেই জায়গা থেকে সরিয়ে আনতে পারো। কোন সময় লোকেরা বুঝতে পারে না? ধরো তোমার থেকে কেউ খুব ছোট হলো, সেই ছোট বাচ্চাটা হয়তো তোমার এই বিষয়টা বুঝতে পারবে না। বা তোমার থেকে হয়তো এজেড অনেক বেশি কোনো বয়স্ক ঠাকুমা, দিদা বা বয়স্ক কেউ আছে ঘরে, তারাও অনেক সময় এই বিষয়গুলো বুঝতে পারে না। আর যারা তোমার এই বিষয়গুলো বুঝছে, তাদের সাথে তোমরা ডিসকাস করো, তাদের সাথে কথা বলে নিজেকে একটু বেটার ফিল করাতে পারলে সেটা অবশ্যই করো। এখন তাহলে বুঝি এই যে অ্যাংজাইটির জন্য আমাদের যে থটস আসছে, আর এই থটসের উপর বেস করে ফিলিংস এবং বিহেভিয়ার আসছে, এই তিনটে জিনিস কেন হচ্ছে। এই তিনটে জিনিস হচ্ছে আমাদের কোর বিলিভসের জন্য। যেই বিশ্বাসগুলো তোমার ভেতরে আটকে রয়েছে, সেই বিশ্বাসগুলো জন্য তুমি হয়তো আজকে এরকম ফিল করছো, বা এই জিনিসগুলো তুমি করে বসছো, যেটা তুমি নিজে বুঝতে পারছো না। এখন তুমি নিজেকে একটা প্রশ্ন করে দেখো তো, তোমার যেই বিশ্বাসটা, এই বিশ্বাসটা কি আদৌ সত্যি আজকের দিনের জন্য? নাকি শুধুই মাত্র এটা তোমার একটা বিশ্বাস? কেন যেখানেই বিশ্বাস আছে, এই ওয়ার্ডটা BELIEVE বিশ্বাস, এই ওয়ার্ডটার মাঝে দেখবে একটা ওয়ার্ড লুকিয়ে আছে, which is LIE। বিলিভ ওয়ার্ডটার মধ্যেই LIE কিন্তু লুকিয়ে রয়েছে। তো কোনো বিশ্বাসই কিন্তু সত্যি হয় না। যেখানেই তুমি কিছু বিশ্বাস করে রেখেছো, তখন সেটায় কিছু না কিছু ফেথ বা ট্রাস্টের উপর বেস করছে। ওটা কিন্তু রিয়েল না। কোনো বিশ্বাস রিয়েল হয় না। তো সবার আগে তোমার এই কোর বিলিভস গুলোকে কোয়েশ্চেন করা দরকার। কোর বিলিভস গুলোকে তুমি সবার আগে ভাঙতে পারবে না। ওইগুলোকে ভাঙার জন্য তোমাকে ঠিক কোয়েশ্চেন করতে হবে। যে তোমার এই বিলিফটা কেন? সেটাকে কোয়েশ্চেন করো। সেটাকে বোঝো। আর যদি এটা তুমি একা না করতে পারো, তুমি যদি এই অ্যাংজাইটির জন্য অনেক বেশি সাফার করছো, তোমার ধরো প্যানিক অ্যাটাকস আসছে, এরকম যদি হয় তাহলে অবশ্যই কোনো প্রফেশনালসের হেল্প নাও। তো এবার আমরা আসছি যে সেরোটোনিন লেভেলটাকে আমরা বাড়াবো কি করে। এটা বাড়ানোর জন্য আমরা ৫টা স্টেপকে ফলো করতে পারি। ৫টা স্টেপ হলো, ফার্স্ট ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, সেকেন্ড হচ্ছে ডায়েট বাই মাদার আর্থ, থার্ড হচ্ছে ব্রিদিং অ্যান্ড মেডিটেশন, ফোর্থ হচ্ছে পজিটিভ মাইন্ডসেট, আর লাস্ট পয়েন্ট যেটা ফিফথ পয়েন্ট সেটা হচ্ছে নেচার এক্সপোজার। এই পয়েন্টগুলো কিভাবে হচ্ছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে তুমি করতে পারছো হচ্ছে গিয়ে দৌড়াদৌড়ি করতে পারো, তুমি কিছু গেমস খেলতে পারো, আউটডোর গেমস, তারপরে ডান্সিং যদি করো ডান্সিং করতে পারো, এই ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস।
মাদার আর্থের ডায়েট মানে হচ্ছে, দেখো পৃথিবীর সবথেকে বড় ডায়েটিশিয়ান হচ্ছে আমাদের আর্থ, আমাদের পৃথিবী। সে জানে কোন ক্লাইমেটে কোন খাবারটা দেওয়া উচিত, আর সেই খাবারটা যদি আমরা ঠিক সময় নিই তাহলে অটোমেটিক্যালি আমরা খুব ভালো থাকতে পারবো। তার মধ্যে কয়েকটা খাবার হচ্ছে অরেঞ্জ, আমন্ডস, এই ধরনের কিছু জিনিস তোমরা ডে টু ডে যদি খাও অনেক বেটার। তারপর হচ্ছে আমাদের ব্রিদিং এক্সারসাইজ এবং মেডিটেশন। নিজে বসে একটা জায়গায় তারপর ব্রিদিং করতে পারো, ডিপ ব্রেথ নিচ্ছ, ছাড়ছ, মেডিটেশন করতে পারো। মেডিটেশনের জন্য আমার গাইডেড ভিডিওস দেওয়া আছে, আমার মেডিটেশনের একটা প্লেলিস্ট আছে, ওইখান থেকেও তোমরা শিখতে পারো যে কিভাবে তোমরা মেডিটেশন করবে। আবার এই যে ব্রিদিংয়ের মধ্যে একটা বিষয় আসছে, অনেক সময় দেখবে যে অ্যাংজাইটির জন্য তোমার এমন ফিল হবে যে তোমার হট করে হয়তো তোমার খুব প্যানিক আসছে আর তোমার মনে হচ্ছে যে তুমি এখন নিজেকে কন্ট্রোল করতে পারছো না। এবার বোঝো আমাদের যে থটস আছে, আমাদের সব থটস আমাদের ব্রিদিংয়ের সাথে কানেক্টেড। তো যখন আমরা আমাদের থটসকে কন্ট্রোল করতে পারছি না, বা ওই থটসটা যখন আমাদেরকে অ্যাংজাইটি ফিল করাচ্ছে, আমাদেরকে প্যানিকের মতন ফিল করাচ্ছে, তখন আমরা কি করব, আনইভেন ব্রিদিং করা স্টার্ট করে দেবো। মানে কিছু ফাস্ট ব্রিদিং নেবো, লাইক কিছু স্লো। তো এরকম আনইভেন ব্রিদিং প্যাটার্ন করা শুরু করে দেবো, ডিফারেন্ট টাইপের ব্রিদিং করা শুরু করে দেবো। এরকম করলে দেখবে তোমার যে মাইন্ডের থটসগুলো যেগুলো তোমার ওপর হাবি হচ্ছে, সেই থটসগুলো তোমার থেকে অটোমেটিক্যালি মুছে যাবে, তোমার মাইন্ডে কোনো থটস আসবে না। তারপরে কিছুটা ডিপ ব্রিদিং করে তুমি কিন্তু একদম নর্মাল ফিল করতে পারবে ইনস্ট্যান্ট। তারপর কি হচ্ছে, তারপর হচ্ছে আমি যেটা বললাম পজিটিভ মাইন্ডসেট। দেখো অনেক সময় কি হয়, অনেক সময় দেখবে তুমি বলবে যে নেগেটিভ তুমি যা ভাবো সেইগুলো হয়, পজিটিভগুলো যা ভাবো সেইগুলো হয় না। হয়তো সেটা না, হয়তো বিষয়টা ঠিক এরকম যে তুমি যেই নেগেটিভগুলো ভাবো সেগুলো হয়তো প্র্যাকটিক্যাল ভাবো, যেই নেগেটিভগুলো হওয়াটা বাস্তব, আর যেই পজিটিভগুলো তুমি ভাবো সেইগুলো হয়তো প্র্যাকটিক্যাল না। তো তোমাকে বুঝতে হবে যে কোনটা প্র্যাকটিক্যাল আর কোনটা ইমপ্র্যাকটিক্যাল। তুমি যদি আজকে ইমপ্র্যাকটিক্যাল কিছু পজিটিভ ভাবো, সেটা যদি ভাবো যে না এটা কেন হচ্ছে না, সেটা তো হবেই না। কেন, তোমার মাইন্ডও জানে যে এটা হওয়া পসিবল না। আর নেগেটিভের ক্ষেত্রে তোমার মাইন্ড জানে যে এই নেগেটিভটা হওয়ার পসিবল, আর তুমি অটোমেটিক্যালি সেটাকে অ্যাট্রাক্ট করছো। যেরকমভাবে আমাদের ল অফ অ্যাট্রাকশন কাজ করে যে নেগেটিভ ভাবলে নেগেটিভ হবে, পজিটিভ ভাবলে পজিটিভ হবে। তো তুমি পজিটিভ ভাবছো, কিন্তু তুমি তোমার মাইন্ড থেকে কোথাও গিয়ে জানো যে এই পজিটিভটা যে ভাবছি সেটা হয়তো হবে না, তার জন্যই হচ্ছে না। তো তুমি যখন পজিটিভটা ভাবছো তখন সেটা কখন হবে, যখন সেটা প্র্যাকটিক্যাল হবে। আস্তে আস্তে ছোট ছোট পজিটিভগুলোকে অ্যাচিভ করতে শুরু করে দাও, দেখবে অটোমেটিক্যালি পজিটিভ জিনিস, তুমি বড় বড় পজিটিভগুলোকেও তুমি কিন্তু নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারবে। লাস্ট হচ্ছে নেচার এক্সপোজার। কোথাও একটা শান্তভাবে বসে আশেপাশে নেচারটাকে ফিল করবে। প্রথমে আশেপাশটাকে নিজের চোখ দিয়ে দেখবে, তারপর চোখ বন্ধ করে আশেপাশে পুরো সারাউন্ডিং কোনো একটা পার্কে বা কোথাও একটা গিয়ে সেটার ব্রিথ নেবে, সেটার নিঃশ্বাস নেবে, সেটাকে স্মেল করার চেষ্টা করবে। তারপরে তোমার আস্তে আস্তে ধরো কোনো ফ্রুটস খাচ্ছ বা কিছু, সেটার টেস্টটাকে নিজের মাইন্ডে ঠিক করে নেবে, নিজের টেস্ট বার্ডগুলোকে বুঝবে। এইভাবে নিজে 5টা সেন্সেসের ওপর কাজ করবে। মুন গেজিং করবে, মানে রাত্রিবেলা ছাদের ওপর উঠে বা কোথাও একটা গিয়ে তুমি চাঁদ কিছুক্ষণের জন্য দেখতে পারো, আকাশ দেখতে পারো। এইগুলো তোমাদের সেরোটোনিন লেভেল বাড়াতে যথেষ্ট সাহায্য করবে। তো আশা করি এখনো অবধি তোমাদের জন্য ভিডিওটা অনেকটা হেল্পফুল ছিল। তো এবার আসি হিপনোথেরাপি সেশনের দিকে। তো এখন আমরা এই ভিডিওটা বন্ধ করতে চলেছি, আর তুমি কানে হেডফোন লাগিয়ে শুধুমাত্র আমাকে শুনতে থাকো। এই মুহূর্তে নিজেকে রিল্যাক্স করে নাও, সবার আগে হাতগুলোকে রিল্যাক্স করে নাও, কোনো কমফোর্টেবল জায়গায় বসে থাকবে, বসে থেকে নিজেকে একদম কমফোর্টেবল করে নেবে, ঠিক আছে? আর ডিপ ব্রেথ নেবে, ডিপ ব্রেথ ছাড়বে। দেখে নাও যে কোনো কিছু তুমি ভাবছো সেরকম ফিল করতে পারছো কিনা। আগে নিজেকে রিল্যাক্স ভাববে, দেখবে তোমার হাত ফাতগুলো রিল্যাক্স হচ্ছে কিনা। এখন ভিডিওটা অফ করতে চলেছি আর শুধুমাত্র আমার ভয়েসটা শুনবে এখন। আপনি এখন শিখতে চলেছেন কিভাবে অ্যাংজাইটি কন্ট্রোল করবেন। আমি শতাব্দ, আপনি এখন শুধুমাত্র আমার ভয়েসের দিকে মন দেবেন। আমি চাই আপনি কোনো একটা পয়েন্টের দিকে তাকান, তাকিয়ে নিজের মাইন্ড এবং বডিটাকে রিল্যাক্স করবেন। এখন আমি 1 থেকে 10 গুনব। 1, 2, চোখের পাতাটা ফেলুন। 3,
4, চোখের পাতাটা খুলুন। 5, 6, আবার চোখের পাতা বন্ধ করে দিন। 7, 8, 9, চোখের পাতা বন্ধ। 10, এবার চোখ বন্ধ করে শুধু আমার কথাটা শুনবেন। আজকের এই হিপনোথেরাপি সেশনে আপনি খুব ওয়ান্ডারফুল, রিল্যাক্সড এবং কন্ট্রোলড ফিল করতে চলেছেন। আপনি অনেক বেশি হ্যাপি এবং কনফিডেন্ট ফিল করবেন। এখন আমি চাই আপনি একটা ডিপ ব্রেথ নিয়ে আস্তে আস্তে নিঃশ্বাসটা ছাড়ুন আর নিজের ইম্যাজিনেশনটাকে ব্যবহার করুন। আপনি নিজের মাইন্ডে একটা জায়গা ভাবুন, এমন একটা জায়গা যেটা খুব সুন্দর, এমন একটা জায়গা যেখানে আপনি নিজেকে দেখতে পাচ্ছেন, খুব খুশি এবং ফ্রি অফ অ্যাংজাইটি। এটা এমন কোনো জায়গা যেখানে আপনি আগে কখনো গেছেন, আর যদি সেরম কোনো জায়গা না মনে পড়ে তাহলে সেরম একটা জায়গা নিজের মাইন্ডে ক্রিয়েট করে নিন। এটা কোনো রূপকথার গল্পের মতো একটা জায়গা হতে পারে, বা কোনো বাস্তব জগতের কোনো একটা জায়গা। ইম্যাজিন করুন এবং নিজের মনে ক্রিয়েট করার চেষ্টা করুন জায়গাটাকে। এখন হয়তো আপনি জায়গাটা নিজের মনের মধ্যে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, বা হয়তো দেখতে পাচ্ছেন না। আর যদি না পেয়ে থাকেন তাহলে আপনি সেই ডিপ ব্রেথটা নেননি। আমি চাই আবার একবার ডিপ একটা ব্রেথ নিন আর আস্তে আস্তে করে নিঃশ্বাসটা ছেড়ে দিন। আর এখন সেই জায়গাটা ব্যাপারে ভাবার চেষ্টা করুন এবং ক্রিয়েট করার চেষ্টা করুন। এখন আপনি দেখার চেষ্টা করুন আপনার আশেপাশে কী রয়েছে, আপনি কোন জিনিসগুলো দিয়ে আপনি ঘিরে আছেন। আপনি আশেপাশে সেই সব অ্যাক্টিভিটিসগুলো দেখুন যেগুলো আপনি করতে পছন্দ করেন। এমন কিছু দেখুন যেখানে আপনাকে খুব শান্তি এবং খুব জয়ফুল আপনাকে ফিল করাবে। এমন একটা জায়গা যেটাকে আপনাকে খুব শান্তি দেওয়ার ক্ষমতা রাখে। কিছুক্ষণ সময় নিন এবং নিজের মাইন্ডে এই পুরো দৃশ্যটাকে সুন্দর করে ভাবার চেষ্টা করুন। আর যেমন যেমন আপনি জিনিসটাকে ভাবছেন, পুরো দৃশ্যটাকে, তেমন তেমন আপনার বডিটা অনেক বেশি রিল্যাক্স ফিল হচ্ছে, অনেক বেশি বেটার ফিল হচ্ছে। আর আপনি জানেন এক্স্যাক্টলি আপনি আগের থেকে এখন অনেক রিল্যাক্সড, কাম এবং কনফিডেন্ট ফিল করছেন। আর যদি সত্যিই আপনি করে থাকেন আর যদি আপনার বেটার ফিল হয় তাহলে আস্তে করে মাথাটা নাড়িয়ে একবার হ্যাঁ বলুন। ভেরি গুড। এখন আপনি ইম্যাজিন করুন সেই জায়গাটাকে। সেই জায়গাটা খুব সুন্দর, তাই না? খুব কমফোর্টেবল। আর আমি চাই এই জায়গায় আবার একটা নিঃশ্বাস নিন আর এই জায়গাটার গন্ধটা নিজের নাক দিয়ে যেতে দিন এবং এই জায়গাটার গন্ধটার সাথে সাথে নিজের পুরো ভেতরটাকে পিউরিফাই করে দিন। করার পর আস্তে আস্তে মুখ দিয়ে সেই নিঃশ্বাসটাকে ছেড়ে দিন। এখন আমি জানি আপনি অনেকটাই সুন্দর ফিল করছেন। এখন আমি জানি যে আপনার অনেকটা বেটার ফিল হচ্ছে। যেমন যেমন আপনার বেটার ফিল হচ্ছে ঠিক সেইভাবে আপনি ওই জায়গাটার মধ্যে মিশে যেতে থাকুন। এখন একটা সেকেন্ড ডিপ ব্রেথ নিন আর আস্তে আস্তে এই সেকেন্ড ডিপ ব্রেথটা যখন আপনি ছাড়বেন তখন আরও বেশি আপনি নিজেকে রিল্যাক্সড ফিল করবেন, আরও বেশি। আর এইবার সেই থার্ড ব্রেথ, এই 3 নম্বর নিঃশ্বাসটা আপনি নিন। আর যেমন যেমন আপনি 3 নম্বর নিঃশ্বাসটা মুখ দিয়ে আস্তে আস্তে করে ছাড়বেন তার সাথে সাথে আপনার ভেতর থেকে সব রকম অ্যাংজাইটি,
সব রকম নেগেটিভ থটস, সব রকম আনপিউরিফাইড জিনিসগুলো আস্তে আস্তে বেরিয়ে যাবে। আর এখন আপনার ভেতরটা অনেকটা বেশি বেটার ফিল হচ্ছে, অনেক বেশি স্বচ্ছ ফিল হচ্ছে। একটা সুন্দর অনুভূতি আপনি ফিল করতে পারছেন। সেই জায়গাটায় আপনি নিজেকে আরেকটু হারিয়ে ফেলুন, সেই জায়গাটা নিজের মনের সাথে মিলিয়ে দিন। আর এখন এই জায়গাটার একটা সুন্দর মেমোরি আপনার মাইন্ডে ক্যাপচার করুন। দেখুন আপনি কি দেখছেন, সব ছোট্ট ছোট্ট ডিটেলসগুলোকে দেখুন। কি দেখতে পাচ্ছেন, কীরকম আপনি অনুভব করছেন, আপনি কীরকম গন্ধ পাচ্ছেন। আপনি যদি সেই জায়গাটায় কোনো রকম একটা মিষ্টি মিষ্টি স্বাদ পান, সেই স্বাদটাকে নেওয়ার চেষ্টা করুন। যা যা আপনার সেন্সেসগুলো আছে, সেই সব কটা সেন্সেসগুলোকে ইউজ করুন সেই জায়গাটাকে নিজের মধ্যে পুরোপুরি ক্যাপচার করার জন্য। ভেরি গুড। এবার থেকে আপনি যখনই কোনো রকম কিছু ফিল করবেন, জাস্ট এই 3টে নিঃশ্বাস আপনাকে এই জায়গাটায় পৌঁছে নিয়ে যাবে। আর আপনার মনের গভীর এই জায়গাটা আপনাকে আরও বেশি রিল্যাক্সড করে দেবেন এবং আপনি খুব কাম, কোয়াইট অ্যান্ড কম্পোজড হয়ে যাবেন। ভেরি গুড। দেখা যাক সেই 3টে নিঃশ্বাস আপনাকে কতটা বেটার ফিল করায়। আবার একটা জোরে নিঃশ্বাস নিন, আস্তে আস্তে করে ছাড়ুন। দেখুন আপনি কেমন ফিল করছেন। এবার যা যা আপনি দেখতে চাইছেন জায়গাটায় সব কিছু দেখার চেষ্টা করুন। তারপর যখন মনে হবে তখন দ্বিতীয় নিঃশ্বাসটা নেবেন। এখন আমি চাই যে আপনি দ্বিতীয় নিঃশ্বাসটা নিন, যদি আপনি না নিয়ে থাকেন। আবার একটা দ্বিতীয় নিঃশ্বাস নিন, আস্তে আস্তে করে মুখ দিয়ে ছাড়ুন। আরও বেশি আপনি রিল্যাক্সড হয়ে যাচ্ছেন এবং আপনার ভেতর ভেতর এই অনুভূতিটা আস্তে আস্তে আরও গভীর হচ্ছে, আরও দৃঢ় হচ্ছে। এখন সেই শেষ লাস্ট নিঃশ্বাসটা, যেই থার্ড নিঃশ্বাসটা, যেটা আপনাকে পুরোপুরি মাইন্ড থেকে ফ্রি করে দেবে, সেই নিঃশ্বাসটা নিয়ে নিন। এবার আস্তে আস্তে সেই নিঃশ্বাসটা মুখ দিয়ে ছাড়ুন। ভেরি গুড। যদি আপনি খুব রিল্যাক্স ফিল করেন তাহলে মাথাটা নাড়িয়ে আবার একবার হ্যাঁ বলুন আস্তে করে। এখন আবার আপনি একটা জোরে নিঃশ্বাস নিন আর আপনি সব পজিটিভিটিগুলো সেই নিঃশ্বাসের সাথে সাথে নিজের ভেতরে নিয়ে নিন, আশেপাশের সেই জায়গাটার সব পজিটিভিটিগুলোকে। এবং আপনার ভেতর থেকে যেই নেগেটিভিটিগুলো আছে সেইগুলো আপনি এক্সহেল করে দিন, মানে নিঃশ্বাসের সাথে সাথে বের করে দিন। এটা হবে আপনার প্রথম নিঃশ্বাস। দ্বিতীয় নিঃশ্বাস আপনি যখন নেবেন তখন আপনি এই জায়গাটায় আবার পৌঁছে যাবেন। আর এই জায়গাটায় আপনি সেই সব জিনিসগুলো করবেন যেই জিনিসগুলো আপনাকে অনেক বেটার ফিল করাবে। আপনি খুব স্পেশাল ফিল করবেন এই জায়গাটার ব্যাপারে, নিজের ব্যাপারে। আর যখনই আপনি থার্ড ব্রেথটা নেবেন তখন আপনি পুরোপুরি রিল্যাক্স, কোয়াইট, কাম অ্যান্ড কম্পোজড ফিল করবেন। আর এখন আপনি অলরেডি অ্যাংজাইটি থেকে বেরিয়ে এসেছেন। অদ্ভুত না? খুব সুন্দর ফিল হচ্ছে, আমি জানি। এখন আস্তে আস্তে আমি 5 থেকে 1 গুনবো আর চোখটা আপনি খুলবেন। 5, 4, 3, 2, 1। এখন আস্তে আস্তে চোখটা খুলুন। দেখা হবে পরের ভিডিওতে। আমি শতাব্দ, আশা করি আপনাকে সাহায্য করতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ।